আসসালামু আলাইকুম। আমার চিতই পিঠা খাইতে খুব ভালো লাগে, এই জন্য আম্মা করে দিচ্ছে। আমি অনেকদিন ধরে বাসায় ছিলাম না। আমি তো এমনিতে ঢাকাতে পড়াশোনা করে ঢাকাতে থাকি, চাকরি করে এখানে। এই জন্য বাসায় আসলে আম্মু সবসময় চেষ্টা করে আমার পছন্দের খাবারগুলো রান্না করে দিতে। এই জন্য এখন আম্মু আছে, এই জন্য সবই খাইতে পারি বাসায়। আম্মু না থাকলে হয়তো খাওয়াবে না। আল্লাহ মরে দিও রেখে কাজ করো। চিতই পিঠা বানানোর জন্য আম্মু সুন্দর করে আটাগুলো হাতে মেখে নিচ্ছে গরম পানি দিয়ে। এইভাবে অনেকক্ষণ ধরে মেখে মেখে নিলে পিঠাগুলো অনেক ফুলকো হয় এবং ভালো হয়। তো এখন আম্মুর নাড়াচাড়া শেষ, এবার পাতিল বসিয়ে দিচ্ছে গরম করার জন্য। পাতিল গরম করে এরপরে আটা দিবে। এখন আম্মু এর ভিতরে দিয়ে দিবে আটা, ডাবু বলে, ডাবুতে করে আম্মু দিবে এক ডাবু। দেখেন কি সুন্দর করে আম্মু দিয়ে দিলে। এবার যে ঢাকনা আছে ঢাকনা দিয়ে ঢেকে দিবে, তাহলে একটু পরে 1 মিনিটের ভিতরে একটু সুন্দর পিঠা রেডি হয়ে যাবে। আম্মা দেখে নিল ফুলছে কিনা। এই যে এখন দেখেন কি সুন্দর ফুলে উঠেছে। দেখতে অনেক মজা লাগে, পিঠাটা খেতে অনেক মজা। আমি আর আব্বু একসাথে বসে বসে খাচ্ছি, আব্বু অনেক পছন্দ করে। এটা আব্বুর জন্য দিছিল আম্মু, এবারে আমার জন্য দিতেছে। এটা হইলে আমি খাবো। আমার এদিকে গরুর গোস্ত রান্না করছে, গরুর গোস্ত দিয়ে পিঠা খেতে অনেক বেশি। দেখছেন আম্মা গরুর গোস্ত অনেক সুন্দর করে রান্না করে, কি সুন্দর কালার আসছে লাল লাল। দেখেন অনেক সুন্দর। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন।